আচ্ছা 53 কিলো দূরে আমরা আসছি, সবুজ রঙে লেখা আছে হাঁস ভাত। কি হাঁস? পাতিহাঁস। পাতিহাঁস। হঠাৎ করে এই জায়গাটা এরকম হাঁস ভাত বিখ্যাত হয়েছে নাকি? 2 বছর হয়েছে। 24 ঘন্টা ডে নাইট সার্ভিস। এই জায়গাটা হয়েছে হাঁসের জন্য বিখ্যাত। আচ্ছা, এইখানকার হাঁসে কিন্তু চামড়া নাই, ঠিক আছে? 3 টুকরা, এই যে 1 টুকরা 2 টুকরা, এই নিলাম 3টি টুকরা হাঁস। পাতি হাঁস 3 টুকরা হাঁস দেয়, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল। হাঁস খাওয়ার পরে মনে হচ্ছে আশা সার্থক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা সিলেট থেকে প্রায় 53 কিলো দূরে আমরা আসছি। আপনি 40-45 বললেন না, আর ঠিক আছে, আপনি 40 বলছেন, 40 থেকে 45 হয়েছে, 45 থেকে হয়েছে 53 কিলো দূরে আমরা আসছি। সুনামগঞ্জ যাওয়ার পথে, সুনামগঞ্জ এখান থেকে আর 10 কিলো দূরে। আর এই রাস্তা হচ্ছে দিরাইয়ের রাস্তা, দিরাই পয়েন্ট। দিরাই, এখানে দেখেন এই যে ভাটি বাংলা হাঁস ভাত লেখা, ঠিক আছে? এরপরে এই যে আতাউর রহমান হোটেল, এখানেও হাঁস ভাত। এরপরে দেখেন মেহমান বাড়ি রেস্টুরেন্ট, হাঁস ভাত। সামনে আছে ভাই ভাই রেস্টুরেন্ট, ওইটাতেও আছে হাঁস ভাত। এই পাশে আছে গার্ডেন রেস্টুরেন্ট, এখানেও হাঁস ভাত। মডার্ন রাফি রেস্টুরেন্ট, হাঁস ভাত। সামনে আছে নাকি জনতা একটা, হাঁস ভাত। ওই সাইডে আছে সোনার বাংলা রেস্টুরেন্ট, হাঁস ভাত। হ্যাঁ, আপ্যায়ন রেস্টুরেন্ট, সেটাও হাঁস ভাত। মানে এইখানে হাঁস এবং ভাত, এই দুইটা জিনিস আপনি খাইতে পারবেন আসলে। জায়গাটা কিন্তু একটু দূরেই। হ্যাঁ, যদি সুনামগঞ্জ কখনো আপনি আসেন, সেক্ষেত্রে আপনি এই দিরাই পয়েন্টে নেমে হাঁস ভাত খাইতে পারেন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম এইখানে যে কোনটা সবচেয়ে ভালো হোটেল, বলল জনতা। এই যে জনতা রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস, দেখেন বড় করে সবুজ রঙে লেখা আছে হাঁস ভাত। তো আমরা মেইনলি এখানে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার জন্যই আসছি। দেখি হাঁসের মাংস ছাড়া আর কি কি পাওয়া যায়, আসেন। আসসালামু আলাইকুম। হাঁস আছে? কই হাঁস দেখাবেন একটু? বড় মাছ। কি হাঁস? পাতিহাঁস। পাতি হাঁস। আচ্ছা, আর এইটাই এইটাই এটা পাতিহাঁস, এটাও আরেকটা হাঁস, মানে দুটো তরকারি আছে। এটা পাতিহাঁস, এটা শেষ পর্যায়ে। এটা শেষ পর্যায়ে, এটা নতুন পাট করে আনছে খালি। একই জিনিস, দুইটা একই জিনিস। এটা এখন এখানে হাঁসটাই চলে বেশি। এটা তো মনে করেন আপনার 3টার পরে। আচ্ছা, এটা এখন নামানো হয়েছে, এটা গরম? হ্যাঁ, গরম 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 তো। একবারে টাটকা। ওইটাও গরম। একবারে এটা আর কি আছে? শুধু হাসি। আমরা হাঁস আছে, এখানে আমরা হাঁস গরু আছে, বেশি। গ্রিল শেষ হয়ে গেছে। আমরা গরুর না, খাওয়া আপনারা বেশি, এইখানে ছোট মাছ টাছ পাওয়া যায় না? লাল বেশি, মাছ পাওয়া যায়, দিনও পাওয়া যায়। দুপুরে। দুপুরে পাওয়া যায়। মেইনলি এখানে আসে হাঁস ভাত খাওয়ার জন্য। কতদিন এই হোটেলের বয়স? ওই আমরা 3-4 মাস হয়ে গেছে। হঠাৎ করে এই জায়গাটা এরকম হাঁস ভাত বিখ্যাত হয়েছে নাকি? এটা 1 বছর 2 বছর। এটা আস্তে 2 বছর হয়েছে। আস্তে আস্তে মডার্ন একটা রেস্টুরেন্ট আছে এখানে। মডার্ন, ওইটাই থেকে উৎপত্তি। ওটা থেকে উৎপত্তি। বাকি যারা এরা নতুন ভাবে আমরা এটা পর্যন্ত নতুন, মানে জনতা রেস্তোরাঁ। জনতা নতুন খুলছেন। আচ্ছা, না কয়েকজনকে জিজ্ঞেস করলাম, আপনাদের নাম বললো যে এখানে গেলে এখন গরম এখন তো গরম আছে, নিজেও দেখতে খাবার পারো। পাওয়া যাবে। বুঝতে নিজেও পারছি। দেখতে সব এখানে সব রেস্টুরেন্টই এই হাঁস কি এই সুনামগঞ্জ থেকে আসে না? না, এটা একজনে দেয়, বাবু একজনে দেয়। আচ্ছা। সুনামগঞ্জেরই হাঁস, লোকাল হাঁস। মানে local সুনামগঞ্জের এটা- লোকাল এই হাঁস। লোকাল হাঁস। এটা লোকালি সব। এই যে পেছন নামলো কিতে? আচ্ছা। ফ্লোয়ার আমি। আপনি আমার ফলোয়ার। আচ্ছা আচ্ছা। আপনার এখানে হাঁস কত করে বিক্রি করেন? 180 টাকা 500 আরে। রাইস সহকারে প্যাকেজ। রাইস সহকারে প্যাকেজ। তো শুধু হাঁস আর ভাত। হাঁস কয় পিস হাঁস, দিবেন? ভাত, ডাউল, পাতলা ডাউল। হাঁস কয় পিস দিবেন? 3 পিস। 3 পিস হাঁস। ভাত কয় প্লেট?
আনলিমিটেড 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 আনলিমিটেড। একটু এটা একটু খুলবেন, একটু উঠে দেখাবেন আমাকে। আপনি বোধহয় আচ্ছা ভাই আপনি বোধহয় আগে কায়া গেছিলেন। না, আমি আসলাম সিলেটে প্রায় 3.5 বছর পরে। আপনি কায়া গেছেন মনে হয় আপনি। না না, আমি আসি নাই, আমি এই প্রথম আসছি সব এখানে। দেশি হাঁস দেশি হাঁস, জি। আচ্ছা। 3 টুকরা হাঁস দিয়ে 180 টাকা, প্যাকেজ ডাউল ডুল লাগাইয়া। ডাল দুল দিয়ে। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন বসি। রাজা হাঁস করেন না, না রাজাটা পিলেন। শুধুমাত্র পাতি হাঁস। জি জি। দোকান খুলেন কয়টায়? হোটেল না সারা রাত সারা রাত খোলা থাকে, সকালে বন্ধ করেন? না না দিন হোকুলা থাকে। 24 ঘন্টা। আমার ডে নাইট সার্ভিস এখানে দোকানগুলো ডে নাইট 2 সেপ্টেম্বর লোক আছে। হ্যাঁ, ডে নাইট সার্ভিস ডে নাইট সার্ভিস। আপনি কি সুনামগঞ্জে? আমি লোকাল ওখানে মেডিকেল এরিয়ার আপনি লোকাল, এখানে লোকাল লোকাল। এখানে 24 ঘন্টা দোকান খোলা থাকে। 24 ঘন্টা দোকান খোলা থাকে। এইটাই কি ভাইজান? রুটির সাথে সবজি। কি রুটি? পরোটার সাথে সব পরোটার সাথে সবজি। আর ওইটাই কি? এটা কালাবুনা। কিসের কালাভুনা? গরু কালাবুনা। গরুর কালাভুনা। আচ্ছা, গরু তো আমরা অনেক জায়গায় খাইছি, সব জায়গায় পাওয়া যায় গরু। এটা হলো চাপ। ওইটা হচ্ছে চাপ। আর এইটার মধ্যে কি? এটার মধ্যে লালবুনা। লালভুনা শেষ। আইসেন দেখো সব রেস্টুরেন্টে একটু এটা- পরিদর্শন করে দাও। এটা তো সাদা। এইটাই সাদা ভাত, চিকন চালের। আর এটা হচ্ছে পাতলা ডাল ডাউল প্যাকেজের সাথে। প্যাকেজের সাথে। আমরা জসিম ভাইয়ের জনতা হোটেলে খাইতে আসলাম আজকে হাঁস ভাত। ঠিক আছে, আজকে আমরা হাঁস ভাত খাবো বিখ্যাত জায়গায়। এই সুনামগঞ্জ তো অবশ্যই একটা বিখ্যাত জায়গা বাংলাদেশের মধ্যে। সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের জন্য বিখ্যাত, সুনামগঞ্জ হাসন রাজার জন্য বিখ্যাত, সুনামগঞ্জ শাহ আব্দুল করিমের জন্য বিখ্যাত। ঠিক আছে, এখন এই জায়গাটা হয়েছে হাঁসের জন্য বিখ্যাত। তো এই হাঁস না খাইলে চলে? আসেন আমরা দেখি ভিতরের দিকে যাই, বসি। দেন হাঁস দেন ভাই, আমাদেরকে খাবার দেন। একটা বড় আগে। ওই লাগি। দেখেন সামনে চলে আসছে হাঁস ভাত। সাইম ভাই শুরু করেন। সালাদ পরে নেই, আগে হাঁস, যে হাঁসের রান। আচ্ছা, এইখানকার হাঁসে কিন্তু চামড়া নাই। ঠিক আছে, 3 টুকরা, এই যে 1 টুকরা 2 টুকরা, এই নিলাম 3টি টুকরা হাঁস। সাথে আছে ঝোল, পরবর্তীতে চাইলে হয়তো আরও ঝোল দেয়। আর ভাত আনলিমিটেড। ভাতের চালটা খুব সুন্দর, এই যে দেখেন চিকন চাল। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম, বললো যে এটা এই অঞ্চলের চাল, এটারে ওনারা নাকি 28 ডাকে। এটা আদা সিদ্ধ চাল, 100 টাকা প্রতি কেজি। ঠিক আছে, শুরু করেন স্যাম ভাই। দেখি এত দূরে আসলাম, প্রায় আপনার আসতে যাইতে আমাদের ঘন্টা দিনেক সময় লাগবে আর কি। লাগছে, অলরেডি 1.5 ঘন্টা সময় গেছে। আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে গিয়ে, আরে বাবা 2 ঘন্টা গেছে। আমরা 7:30টায় রওনা দিয়েছিলাম, এখন 9:30 বাজে। পাতি হাঁস, সুনামগঞ্জের হাঁস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভালো তো, স্বাদ ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু ঝাল আছে। হাঁস নরমালি একটু জাল করে আর সিলেটের মানুষ ঝাল একটু বেশি খায়। হাঁসে যত ঠান্ডার সময় তো খায়, দেখা যায় ওই যে জালে আরো গরম লাগে, কান টান গরম হয়ে যায়। গরম হয়ে যায়। ওনাদের মশলায় কিছু একটা টুইস্ট আছে। সম্ভবত এর মধ্যে একটু 5 ফোড়নের টাচ আছে সামান্য। হ্যাঁ, আপনার সালাদ দিব হিসাবে সালাদ লাগে না, কিন্তু যেহেতু দিতে চাচ্ছেন দেন।
আমি একটু তেল অ্যাভয়েড করে নেওয়ার চেষ্টা করতেছি। চামড়া সহ হইলে আরও বেশি মজা লাগতো, কিন্তু এইসব দোকানগুলো তো অনেক সেল, এখন এত হাঁসের চামড়া বাছাই করা হয়তো তাদের পক্ষে সম্ভব না, এই কারণে একেবারে চামড়াটা খুলে ফেলা যায়। আর 3 টুকরা হাঁস দেয়, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল। কত যেন বললে? 180। 180। ভাই যদি আমার পরে আবার হাঁস নিতে হয় সেক্ষেত্রে কত টাকা করে? 180। এটা হচ্ছে ধীরাই রাস্তা পয়েন্ট জনতা রেস্তোরাঁ, জসিম ভাইয়ের দোকান। না, এতদূর যে কষ্ট করে আসছি, হাঁস খাওয়ার পরে মনে হচ্ছে আসা সার্থক। একটু লেবু নিলাম, দেখি লেবুতে টেস্ট একটু চেঞ্জ হয় কিনা। লেবু নিলে তো টেস্ট একটু চেঞ্জ হবেই। সালাদ টালাদ দিয়ে খাই। খুব ভালো। যদিও আপনারা যারা ভিডিওটা দেখবেন সবার পক্ষে এসে এখানে খাওয়া সম্ভব না, তবে আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে দেখতে রাতের খাওয়াটা সারতে পারেন। সেটা হাঁস হোক মুরগি হোক, দেখবেন আপনার ভাল লাগবে। ঠিক আছে? ভাই হিসাবে তো হাঁস আরো নেওয়া লাগে, তাই না? এই যে হ্যাঁ, হাঁসের কিছু হবে না, না। হাঁসের টেস্ট অনেক ভালো। হাঁসটা নরম বলতে খুব বেশি শক্ত না, কিন্তু আবার একেবারে গ্যাদগ্যাদাও না। আর আমরা ঢাকায় আপনার 300 ফিটে এক বিখ্যাত মহিলা আছে, তার নাম শাকিলা। আমি ওনার কাছে 2বার গেছি, 2বার হাঁস খাইছি। তো ওনার হাঁস আমার কাছে একেবারে গ্যাদগ্যাদা লাগে, একেবারে। এটা অত নরম না, তবে এই হাঁসগুলা খুব বেশি বড় না। ওই যে বাত্তি হাঁস বলে না, বাত্তি না, না না, বাত্তি বলতে হচ্ছে কি একটু বৃদ্ধ হয়ে গেছে যেগুলো, একটু বয়স হয়েছে যেগুলার, হ্যাঁ ওরকম না। এই ভাই, এই জসিম ভাই, এগুলা তো মনে হয় চাষের হাঁস, তাই না? বাড়ির হাঁস? এটা কোনো ফার্ম না। আপনি কি খান? হ্যাঁ, হাঁস আর পরোটা। আচ্ছা, হ্যাঁ তরকারি ঠিক আছে, তরকারি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই তো চলো ওই জায়গায় ভাত খায় না, অনেকে পরোটা দিয়ে খায়। কিন্তু ভাত দিয়ে হাঁস খাওয়ার একটা আলাদা মজা আছে। পরোটা দিয়ে এই টেস্ট আসবে না। না, ভাত দিয়ে আর খিচুড়ি দিয়ে যেভাবে হাঁসের টেস্টটা আসে। আরেকটা জিনিস দিয়ে আসে, চালের রুটি। চালের রুটি, আপনারা সিলেটিরা চালের রুটি খান? হ্যাঁ, আমরা চালের রুটি দিয়ে গরুর মাংস বেশি খাই, হাঁসটা কম খাওয়া হয়। চালের রুটি দিয়ে গরুর মাংস, এটা কি কোরবানির পরে বেশি খাওয়া হয়? পরে বেশি খাওয়া হয়। আচ্ছা, দেখেন হাঁসের যে পরিমাণ মাংস আছে, এই যে যে পরিমাণ মাংস, এই যে দেখেন, এতে আমার একটু মনে হয়েছে যে হাঁসটা হয়তো চাষের হাঁস হইতে পারে, কিন্তু স্বাদ খারাপ না, স্বাদ ভালো। ওনারা তো বলতেছে যে কোনো চাষবাস কিছু না, এগুলা বাড়ির হাঁস। আনলিমিটেড ভাত, যত খুশি খান, কোনো অসুবিধা নাই। দামটাও আমার মনে হয় ঠিক আছে, কিন্তু জায়গাটা একটু দূরে আর কি, আপনার আমার গন্তব্যস্থল থেকে একটু দূরে। আমি যেমন সিলেটে আসছি, সিলেট থেকে এখানে আসতে আমার 2 ঘন্টা সময় লেগে গেল। আপনাদের হয়তো
চিন্তা করবেন যে সিলেট থেকে এত দূর যাবো আবার হাঁস খাওয়ার জন্য, থাক তার চেয়ে 5 ভাইতেই খাই নি। আমি- ওইগুলাতেও হাঁস পাওয়া যায়। হাঁস পাওয়া যায়। আমি আপনাদেরকে বলবো না যে সিলেট থেকে এত দূর শুধুমাত্র এই হাঁস খাওয়ার জন্য আসেন, তবে আমি বলবো যে যদি আপনার মনে হয় যে আপনি সুনামগঞ্জ যাচ্ছেন, যাওয়ার পথে আপনি এই ধিরাই পয়েন্টে নেমে একটু হাঁস খেয়ে যেতে পারেন। হ্যাঁ, যাই হোক, একটু ডাল দিয়ে একটু টেস্ট করবো নাকি? ডালটা কিন্তু এখানে প্যাকেজের সাথে ইনক্লুডেড। ডালটাও খারাপ না, ভালোই। ইনফ্যাক্ট বেশ ভালো, একটু পাতলা, স্বাদ থাকলে পাতলা আর ঘন কি ভাই, ডাল তো ডালই। আমি জানি না এখানে আমার আর কখনো আসার সুযোগ হবে কিনা, তবে আসতে পারলে ভালো লাগবে। আপনারা দেখলেন ধিরাই রাস্তার, ধিরাই পয়েন্টের জনতা হোটেলের হাঁস ভাত। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর যদি আপনার ভালো না লাগে তাইলে আর কি বলবো ভাই, আসতে কষ্ট হয়েছে আজকে। আকাশ অনেকক্ষণ গাড়ি চালাইছে, ঠিক আছে, তাই না? সে 2বার 3বার ঘুমাইছে, তারপর আবার 40 কিলো বলে আমি 53 কিলো নিয়ে আসছি। 40 কিলো বলে 53 কিলো নিয়ে আসছি। এই জন্য আমি শুধু শুধু তারে পাখি বলি, সে কিন্তু পাখি উড়াল দেয় শুধু, বুঝছেন? শেষ করেও ফিরে আসলাম, কারণ আমরা কালা ভুনা নিছি একটা। হ্যাঁ, কয় টুকরা দেন? 4 টুকরা। 4 টুকরা 150। আমি জাস্ট একটু টেস্ট করে আপনাদেরকে বলে দিব। উনি বলতেছিল যে হাই কোয়ালিটির কালাভুনা, খায় দেখেন। তো এই কারণেই নেয়া, দেখি কেমন হাই কোয়ালিটির কালাভুনা। হয়তো অনেকে আছেন যারা হাঁস খাবেন না, কালাভুনাটা যদি ভালো হয় তাহলে হয়তো আপনি কালাভুনা খাবেন আর আপনার বন্ধুরা হাঁস খাবেন। গরম, খারাপ না, দুইটার মশলার স্মেল অনেকটা একই রকম, হালকা আচারি, হালকা, ওই যে 5 ফোড়ন ব্যবহার করার কারণে, বুঝছেন? এটা হ্যাঁ ঠিক আছে, অথেন্টিক কালাভুনা এটা না, মানে ওই চট্টগ্রাম স্টাইল। এটা হচ্ছে লোকাল কালাভুনা। ঠিক আছে, এবার বিদায়, এবার সত্যি সত্যি বিদায়, আর ফিরবো না এই ভিডিওতে। আমার কাছে কোনটা ভালো লাগছে, হাঁস না কালাভুনা? আমার কাছে অ্যাকচুয়ালি দুইটাই ভালো লাগছে। তো আমি অধিক মশলাযুক্ত খাবার খাইতে ভালো লাগে, তো এই জন্য কালোভুনাটা ভালো লাগছে। আমার কাছে বেশি ভালো লাগছে হাঁস। দেখে হাঁসের ঝোল নিয়ে নি, এই বন্ধ করো।